আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুবর্ণা লাইফস্টাইলে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার পাখিগুলো কিভাবে পালন করি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি টিপে দিবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে ভিডিওটি দেখতে পারো। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আমার পাখিগুলোকে কিভাবে আমি স্বাধীনভাবে পালন করি। তো আমার একটা আপু আমাকে ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে আমার আপুটা আমাকে বলছে যে আপু, তুমি কি তোমার পাখিগুলো কি খাঁচায় বন্দি করে পালো? তো আপু, তোমার উদ্দেশ্যে বলতেছি, দেখো আমার পাখিগুলোকে আমি কিভাবে স্বাধীনভাবে পালি। আমার পাখিগুলো কিন্তু একদম স্বাধীন, ওদের কোনো প্যারা নাই। ওরা ইচ্ছা হলেই খাঁচা থেকে বের হয়, ইচ্ছা হলেই খাঁচার ভিতরে ঢুকে। খাঁচার ভিতরে শুধু ওদের পানি আর খাবার দেয়া, আর ডিম পাড়ার জন্য ওরা বাচ্চা দেওয়ার জন্য পাতিল, মানে মাটির পাতিল, এগুলো মাটির হাঁড়ি, এগুলো ওরা পাখিগুলো ডিম পাড়ার জন্য, বাচ্চা ফোটানোর জন্য খাঁচার ভিতরে আমি বেঁধে দিয়েছি। তো বন্ধুরা, দেখো আমার পাখিগুলো এই যে কাঠের উপরে বসে আছে, আমি উপরে কাঠ বেঁধে দিয়েছি। তারপরে এখানে তার আছে, রশি আছে, ওরা স্বাধীনভাবে রশির উপরে বসে। তারপরে এখানে তার বাঁধা আছে, তারের উপরে যাইয়ে বসে, কাঠের উপরে যাইয়ে বসে। আর ওরা কিন্তু আমার কবুতরগুলোর সাথে ভালো বন্ধুত্ব, ভালো একটা সম্পর্ক হয়েছে, ওদের সাথে কিন্তু ভালো একটা মাইন্ডিং হয়েছে। ওরা কিন্তু একে অপরকে খাবার খাওয়াই দেয়, একে অপরের খাঁচার ভিতরে যে আদার খায়। তো এগুলো আমার বাচ্চা কবুতর। এই যে এপাশে কবুতর আছে, ওই যে এপাশে কবুতর আছে, ওদের বাচ্চা। তো আমার পাখিগুলো কিন্তু বাচ্চা দিয়েছে। 8টা ডিম নিয়ে বসছিল আমার পাখিগুলো। তো 8টা ডিম নিয়ে বসছিল। এখানে মাত্র 2টা বাচ্চা ফুটেছে, একটা বাচ্চা বড় হয়ে গেছে। সর্বপ্রথম যে বাচ্চাটা ফুটেছে, তো একদম সর্বলাস্টে যে বাচ্চাটা ফুটেছে ওটা কিন্তু একদম ছোট। তো এই হাঁড়িগুলো আমি দিয়েছি ওরা বাচ্চা ফুটানোর জন্য। তো দেখতেছি যে শুধু ঘুরে ঘুরে এই একটা পাতিলের উপরেই আসে। তো আমি এই জায়গাটাতে আমি আরও 2-1টা পাতিল নিয়ে আসবো, হাঁড়ি নিয়ে আসবো, মাটির হাঁড়ি। তো আয়না আমি ওই কাঠের সাথে বেঁধে দিব, যাতে ওদের সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, আমার পাখির খাঁচার দরজা কিন্তু একদম খোলা, ওরা ইচ্ছাকৃতভাবে ঢুকে বের হয়। আর এদিকে আমার কবুতরেরও বাচ্চা ফুটেছে। এগুলো কিন্তু মা কবুতর, ওই যে আগের বার দেখাইলাম কবুতরগুলো, ওগুলো বাচ্চা কবুতর, ওর বাচ্চা। তো এর আগেও আরও 2 জোড়া বাচ্চা ফুটেছে, ওগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, কারণ এখানে আমার জায়গা কম, তার জন্য। তো বন্ধুরা, আমার এই ঘরটাতে কিন্তু আরও অনেকগুলো মোরগ ছিল। এই মুরগিগুলো কিন্তু আমি নেটের ওপাশে নিয়ে গেছি, যাতে আমার এপাশে মুরগিগুলার ক্ষতি না হয়, পাখি আর কবুতরগুলার ডিস্টার্ব না হয়। তো আমি এখানে অনেকগুলো মোরগ ছিল, এই মোরগগুলো সরানোর কারণ এই মোরগগুলো আগে ছোট ছিল, তখন অসুবিধা হয় নাই। এখন কিন্তু এই মোরগগুলো বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার কারণে ওরা উড়ে উড়ে কবুতরের খাঁচার উপরে উঠে যায়, তারপরে পাখির খাঁচার উপরে উঠে যায়, যার কারণে ওদের ডিস্টার্ব হয়। সর্বপ্রথম আমি বুঝতে পারিনি, ওই পাশের মোরগগুলো আমার এপাশেই ছিল, মানে মাঝখান দিয়ে নেট ছিল না, তার জন্য কিন্তু ওরা উড়ে উড়ে পাখির খাঁচার উপরে উঠতো, আর পাখির ডিমগুলো নিচে পড়ে ভেঙে যেত। তো বন্ধুরা, এই খাঁচার নিচে কিন্তু আমি বল দিয়ে দিয়েছি মুরগিতে ডিম পাড়ার জন্য। তো এখানে ডিম পারবে, যখন ওরা কুচে বসবে তখন কিন্তু আমি এখান থেকে মুরগিগুলোকে সরিয়ে দিব, এই জায়গাটা একদম পুরোপুরি ফাঁকা করে দিব, যাতে আমার কবুতর এবং পাখিগুলো নিচে নেমে স্বাধীনভাবে বসবাস করতে পারে। তো আমার পাখিগুলোকে কিন্তু আমি একদম অতি আদরে যত্নে পালন করি, ওদের কোনো অসুবিধা হওয়ার জন্য কিন্তু আমি ওই রকমের কোনো চান্স দেই না ওদেরকে। তো দেখো, আমার পাখিগুলোকে যদি আমি ওইভাবে বন্দি করে রাখতাম, তাহলে কিন্তু ওরা এত চঞ্চল হতো না, ওদেরও তো একটা স্বাধীনতা আছে, ওদের যেহেতু ডানা আছে, ওরার অধিকার আছে। তো সেই ভেবেই কিন্তু আমি আমার পাখিগুলোকে আমি এখানে স্বাধীনভাবে বসবাস করার জন্য সুযোগ করে দিছি। আর আমি মাঝখানে নেট ছিল না, আগে ঘরের চারপাশে ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে কিন্তু আমার আগের 3টে পাখি চলে গেছে। তো এখন কিন্তু আমি এগুলো ভালো করে ফাঁকাগুলো মেরে দিয়েছি, যাতে
ওপাশে যেতে না পারে। তবুও কিন্তু বন্ধুরা আমি কিন্তু আমার পাখিগুলোকে এভাবে আটকে রাখতে পারি না, একদম চিকন চিকন একটু ফাঁকা থাকে কোনায় কানায়, এই যে ঠোঁট দিয়ে কামবাই কামবাইয়ে ওই কোনায় কোনায় দিয়ে ওই পাশে চলে যায়। তো এটা হচ্ছে আর এক দুশ্চিন্তা হচ্ছে আমার জন্য। তো ওই পাশে কিন্তু আমি ভালো করে ফাঁকাগুলো মেরে দেই নাই, কারণ ওপাশে মুরগি থাকে, তার জন্য ওরা যে এত চিপা চাপা দিয়ে চলে যাবে সেটা কিন্তু মানে বাবার বাইরে। তো হচ্ছে ওইটাও ভালো করে আমার অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে ওপাশে যেতেই না পারে। তো বন্ধুরা দেখো আমার পাখিগুলো একদম স্বাধীন, জোড়ায় জোড়ায় ওরা বসে, জোড়ায় জোড়ায় উড়ে, একদম ওদের কোনো চিন্তা নাই, কোনো প্যারা নাই। তো দেখো বন্ধুরা আমার পাখিগুলোকে কত সুন্দর দেখাচ্ছে। আমার একটু সন্দেহ লাগতেছে, আমার এই পাখিটাকে একটু দুর্বল দুর্বল লাগতেছে, বুঝতেছি না। আজকের দিন যাক, কালকের দিনে আমি ওদেরকে ওষুধ দেওয়ার চেষ্টা করব। আজকের দিনটা আমি দেখি আসলে কি অসুস্থ নাকি ডিম পাড়ার সময় হয়ে গেছে তার জন্য এরকম করতেছে। আসলে আমিও ভুল করতেছি, আমার পাখিগুলোকে আমি ডিম পাড়ার জন্য সুযোগ করে দিতে হবে। আমি চেষ্টা করব কালকেই ওদেরকে মাটির হাঁড়ি আইনা বেঁধে দিতে, যাতে ওরা নিঃসন্দেহে ডিম পাড়তে পারে। তো হচ্ছে বন্ধুরা দেখো আমার পাখিগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে খাঁচায় ঢুকে আর বের হয়, দেখো কত সুন্দরভাবে বসে আছে। তো আমি হচ্ছে ওই সাইডে যে পাতিলটা মাটির হাঁড়িটা যে বেঁধে দিয়েছি ওখানে কিন্তু একদম পাখি ঢুকেই না, ওখানে ওদের জন্য সুবিধা না, মানে ওই হাঁড়িটা ওদের পছন্দ হয় না। তো আমি বাজার থেকে নতুন হাঁড়ি এনে তারপরে হচ্ছে এই যে কাঠ দেখতে পাচ্ছি এই কাঠের সাথে আমি বেঁধে দেব, যাতে ওদের উঠতেও সমস্যা না হয়, বসতেও সমস্যা না হয়, আর যাতে মুরগিও উপরে উঠতে না পারে। আমি তো টোটালি মুরগি এখান থেকে নিয়েই যাব, এখানে মুরগি রাখবো না।